কি গো, কেমন ফুটেছে তোমার জবা? খুব ভালো আছে। দেখো, মা কালকে এই গাছটা নিয়ে এসছে। এটা কিন্তু বেশ অদ্ভুত রকমের, অনেকটা স্থলপদ্মের মতো হয়েছে, তাই না? একদম স্থলপদ্মের মতো। এরকম জবা আমি দেখিনি। আর এইটা হচ্ছে গেরুয়া রং, ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে। দেখলাম সেটা হলুদ দেখেছিলাম না? হ্যাঁ, না এইটাই দেখেছি, একদম অ্যাজ ইট ইজ। হ্যাঁ হ্যাঁ, গেরুয়া রং, গেরুয়া, আর মাঝখানটা সাদা। দেখো আবার ইয়েটা লাল, কি অপূর্ব না ভেতরের এই যে এইটা, দারুণ একদম। আর এখানে ঘুরেছে আমার এখানে লক্ষ্মী জবা। তো এই দেখো, এই কালারটা একটু অন্যরকম এনেছি। আর অনেকগুলো কুঁড়ি এসছে, বললেন এটা নিয়ে যাও, এটা ভালো। আর এই ফুলগুলো একটু শুকিয়ে গেছে। এই ফুল তো শুকাবেই, তোমার একটু ইয়ে হবে না, এটাকে পুঁতে দিলে। এর শাখা পোশাকের একটু হলে ভালো, কিন্তু সেটা দেখা যাক কিরম হয়। সাদা। তো সকালবেলা তো মা ফুল দেখে খুব খুশি হয়েছে, আর ফুলগুলো বেশ হয়েছেও ভালো। এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে দিয়েছি গোলমরিচ, আদা, এই দুটো দিয়ে মাকে চা দিয়ে দেবো। আর এখানে আমরা দুধ চাটা করছি আর কি। আর কালকে না সন্ধ্যের পর থেকে আর চা এসে খাওয়া হয়নি। মা আর তাতুই গিয়েছিলো রামকৃষ্ণ মিশনে। তোমাদেরকে আর সেটা, রামকৃষ্ণ মিশন তো অনেকবারই আমরা ভিডিওতে দেখিয়েছি, আর দেখানো হয়নি। কালকে আর সম্ভবও হয়নি। আমিও ওদেরকে নামিয়ে দিয়ে আমিও একটা কাজে গেছিলাম। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগছিল। এখন আবার শুনছি দুদিন ধরে বৃষ্টির একটা সম্ভাবনা আসছে। যদিও গরম পড়েছে, বৃষ্টিটা হওয়াটা খুব স্বাভাবিক। তবুও ভাবছিলাম যে একটু যদি দীঘার দিকটা একটু নিয়ে যাব, একটু সমুদ্রের কাছে একটু যাওয়ার ইচ্ছাও হচ্ছে, অনেকদিন যাওয়া হয়নি। আর পাহাড় ঘুরে দীঘার ইচ্ছাটা একটু বেড়েছে, এটা বলতে পারো। কারণ হচ্ছে ঘাটশিলা সেই ছোটোখাটো সেই মালভূমি হলেও, স্তূপ পর্বত হলেও যেন মনে হচ্ছে পাহাড় তো পেয়েছি। হয়তো সেটা উত্তরবঙ্গের মতো নয়, কিন্তু তবু পাহাড় তো আছে। তো যাই হোক, চলো চাটা খাই। পরবর্তী কি রান্না হচ্ছে আজকে আবার সকালবেলা ব্রেকফাস্টে এই দেখো তরমুজ, আজকে তরমুজ খাওয়া হবে। আর এই তরমুজটা বেশ, আগেরটা তো ভালোই ছিল, আর এটাও বেশ ভালো বলেই মনে হচ্ছে। তো সকালে তরমুজটাই কেটে নেবো ভাবছি। আর এখানে কিছু সবজি কাটা আছে, সেটা তোমাদের পরবর্তী জানাচ্ছি কি রান্না আজকে হবে। তো চলো চা খাই আগে। তো এখন বাজে প্রায় দেড়টা একটু বেশি হবে। আজকে মা রান্না করছে। মা কি রান্না করছো? এই আলু পটলের ডালনা। আর বড়ি হ্যাঁ, বড়ি দিয়ে আলু পটলের ডালনা। আচ্ছা, বড়ি আর হচ্ছে ভাত তো হচ্ছে। আর বেগুন পুড়িয়েছি, বেগুনটা একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর কি। তেল, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আচ্ছা, তো আলু পটলের ডালনার মধ্যে একটু পনিরও দেবে মা। তো চলো। আর এখানে এই যে বেগুনটা পোড়ানো হয়েছে, এটাকে একটু মাখতে হবে। আদা, আমরা একটু শনিবার করে বেগুনটা পোড়ানো হয়। যে কোনো বেগুন পোড়াতে না বেশ ভালোই লাগে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খেলে। তো যাই হোক, নিরামিষ যেহেতু। তো চলো এবার দেখি একটু আদা টাদা বেটে দেওয়া বা কিছু আছে কিনা, না হলে স্নান করে নেবো, পুজো করে নেবো। তো এখন বাজে হচ্ছে 7:30, আর বসিয়েছি দেখো এখানে আলুর দম। সকালে তো মা করেছিল, এবার আমি করছি। তো আলুর দমটা বেশ কষা মতো হয়েছে, আর সব আলুগুলো না মোটামুটি একই সাইজের। আর এখানে রয়েছে লুচির জন্য সব রেডি করা। আজকে কি হবে? লুচি আর আলুর দম নাকি? লুচি আলুর দম, আর একটু দুধ পুলি আছে। আচ্ছা, দুধ পুলিটা খেতে হবে দুপুরবেলা, এটা খাওয়া হবে। আচ্ছা, আর দুধ পুলি এখানে বেশ ভালোই হয়, তবে এক একটা দোকানের টেস্ট এক এক রকম। তাতে কি একটু দুধ পুলির সাথে লুচি দিয়ে মানে ব্যাপারগুলো একটু জমে যায়, মাঝে মাঝে একটু হলে ক্ষতি নেই। তো চলো রান্না করিনি, পরে আবার আসছি। তো আজকে সকালের দিকে, এখন বাজে 9:45, এখন বেরোচ্ছি একটু সমুদ্রে যাব, সমুদ্রের কাছে। তো একটা অটো বলেছি। আর সমুদ্রের দিকে যেহেতু বালি ফালি আছে, এই জায়গাটা আগে কোনো সময় যাইনি জানো তো। বগুড়ান জলপাই বলে একটা জায়গা আছে, তোমরা অনেকে হয়তো দীঘার দিকে আসলে জেনে থাকবে। তো এইটা আমরা এখনও পর্যন্ত যাইনি, যদিও সবই সমুদ্র, একটা করে বিচ, বিভিন্ন রকম নাম, তবু একটা নতুন তো অবশ্যই। তো চলো দেখে আসি বগুড়ান জলপাই। তো এই যে মা নামছে, তাতেই আগে নেমে গেছে, এবার চলো আমিও নামি। হ্যাঁ, জলের বোতল নিয়ে নিয়েছি। তো দেখি এখন এই টাইমটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে
তো ওই যে বললাম না কালকে জোয়ারের আসছি, জোয়ারের সময়টা জলটা থাকে, ভাটার সময়টা জলটা কমে যায়, তো সেই উদ্দেশ্যে এই সময়টা যাব, যাতে একটু জলটা দেখা যায়। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, এই যে সামনে অটো দাঁড়িয়ে আছে, তো চলো আর এখান থেকে যাই বগুড়ান জলপাই, তাই তো। আর রোদ্দুরটা ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, বৃষ্টির দিনে সমুদ্র দেখার আনন্দটা, কিন্তু বৃষ্টির তো কোনো চিহ্ন নেই। তো যাই হোক চলো উঠে পড়ি। এই যে অটো দাঁড়িয়ে আছে। বেশ কিছুদিন ধরে সমুদ্রের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছিল, কিন্তু পাহাড় ঘোরার পরে সমুদ্রের প্রতি একটা হঠাৎ ভালোবাসা জেগে উঠল। মনে হলো এবার একটু যাই, নতুন কিছু দেখে আসি, সমুদ্রের ঢেউয়ের কি কিছু পরিবর্তন হয়েছে। সত্যি এই যাওয়াটা বেশ ভালো লেগেছে। সবথেকে বড় কথা কি জানো তো, সমুদ্রে যাওয়ার এই রাস্তাটা। তবে এটা কিন্তু তালসারি, শঙ্করপুর, উদয়পুর বীচ কিন্তু নয়, বা হরিপুর বীচও নয়, এটা হচ্ছে বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা। বগুড়ান জলপাই শব্দটার সাথে আগে অনেকবার পরিচিত ছিলাম, ইউটিউবে দেখেছি, অনেকের মুখে শুনেছি। সমুদ্রের কাছে 12 বছর আছি, কিন্তু কখনোই বগুড়ান জলপাইটা যায়নি। কি আশ্চর্য না? সত্যি আজকে গিয়ে কিন্তু দারুণ লেগেছে। সমুদ্রের এত সুন্দর রূপ হতে পারে? সাদা বালির ওপর সমুদ্রের ঢেউটা যখন আসছিল অপূর্ব লাগছিল। তো যাই হোক, দেখো এটা শৌলার রাস্তা, এটা অনেকে মেরিন ড্রাইভ হিসেবেও ব্যবহার করে, বা মেরিন ড্রাইভও বলতে পারো। বাইক বলো, অনেক কিছু এর ওপর দিয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমাদের অটো দাদা এই জায়গাটাতে খুব সুন্দর করে সাইড করে দাঁড়িয়েছিল, যাতে আমরা ভালোভাবে নেমে এই সামনের যে সুন্দর দৃশ্যটা দেখতে পারি। দেখার পরে সত্যি মনটা কিন্তু একদম ভরে গেল। এইটা হচ্ছে নতুন হয়েছে, এটাকে বলে মেরিন ড্রাইভ। এই শৌলা রাস্তা, এই রাস্তাটা দিয়ে মানে গাড়ি চালিয়ে বলো বা গাড়িতে করে বলো, আর এই দূরে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে, লাগছে। আর ওই যে তাতই কি করছো, ছবি তুলছো? তো দাদা এমনভাবে দাঁড় করিয়েছে, তোমাদের দেখাই যে এত সুন্দরভাবে আমাদের অসুবিধাই হলো না। এখান থেকে টোটোটা একদম সাইড করে দাঁড় করিয়েছে, আর পার হয়ে আমরা চলে আসলাম। হ্যাঁ, আর দূরে দেখো ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, কেমন সুন্দর না? আমরা এখানটা মাঝে মাঝে আসি, এটা কাছাকাছি। এখন অবশ্য রাস্তাটা ফাঁকা, বিকালে এই রাস্তাটা বেশ ভিড় হয়ে যায়, তবে এখন এসেই মনে হচ্ছে বেশি ভালো লাগছে। চলো এই রাস্তাটা দিয়ে একটু হাঁটি। বেশ ভালো লাগছে রাস্তাটা, এটা হচ্ছে এখান দিয়ে হাঁটতে কোনো অসুবিধা, কারণ মেন রাস্তার থেকে এই জায়গায় একটা, এটা মনে হয় এই শৌলা রাস্তা এই সৌন্দর্যকে দেখানোর জন্য এই ছোট ইয়েটা করেছে। দেখো বাড়ি ছোট ছোট, এগুলো কিন্তু সব ভিড়ি, জানো তো, চাষ। এই যে দেখছো ছোট ছোট জলাশয়গুলো, এগুলো কিন্তু মাছ চাষের জন্য, ইয়ে নয়, একদম প্রপার মাছ চাষের জন্য। তবে ম্যাক্সিমাম এখানে চিংড়ির চাষটা হয়, তবে এখানে মনে হচ্ছে চিংড়ি না, এটা বড় মাছের জন্য, বুঝেছো? বুঝতে পারলে? এটা বড় মাছের জন্য। এই দারুণ লাগছে কিন্তু। ওর পাখিটা ওর এখন আবার উঠছে না, চুপ করে আছে, তাই না? আর জলের হাওয়ার স্রোতটা, ঢেউগুলো বেশি ভালো লাগছে, একটা হালকা হালকা জলগুলো দেখেছো কি সুন্দর লাগছে। আর দূরে এতগুলো ট্রলার দাঁড়িয়ে আছে, কত ট্রলার না,
সমুদ্রটা বুঝতে পারছো? ওই যে একদম রেখাটা দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে সমুদ্র। তো এখন আমরা একটু হাঁটার সিদ্ধান্ত নিলাম। এত সুন্দর রাস্তা, সরু গলির মতো, আর এখানে মেন রোডে তো হাঁটছি না। এখানটার এখন যে রোদ্দুরটা আছে, কি বলতো, এই রোদ্দুরটা না সহ্য করা যাচ্ছে, পরের দিকের রোদ্দুরটা আর সহ্য করা যায় না। সঙ্গে একটা হালকা হাওয়া আছে, তো এইটা সহ্য করা যাচ্ছে। তো যাই হোক, এখন দেখি আর একটু এগোই। ভালো লাগছে বেশ হাঁটতে। আজকে সকালে কিছু খেয়ে আসা সেরকম হয়নি, হালকা ছাতু শরবত খেয়ে বেরিয়েছি। ইচ্ছা করেই খাওয়া হয়নি, কারণ কালকে রাত্রে একটু যেই তোমাদের দেখালাম লুচি আলুর দম ইত্যাদি খাওয়া হয়েছে। মা বললো সকালে একটু হালকাই থাকা ভালো। তো চলো দেখি কি পাওয়া যায় হালকা কিছু, একটু চা খাবো। আর স্যার তো এখন ভীষণ ব্যস্ত আর তো থাকছেই, আর শরীরটা খুব একটা দিচ্ছে না, কারণ এতটা যাওয়া আসা ইত্যাদি চাপ সব কিছুই থাকে, বুঝতেই পারছো। তো দেখো জলটা কি সুন্দর লাগছে। হালকা হাওয়াটা দিচ্ছে তো, ওই জন্য তোমার ইয়ে হচ্ছে না, কি বলো তো, রোদ্দুরটা মনে হচ্ছে না, তাহলে কিন্তু রোদ্দুর লাগতো। এই যে হাওয়াটা দিচ্ছে, দেখো জলগুলোতেই বোঝা যাচ্ছে। কি তোমাদের কি সমস্যা? কাকে ডাকছো? এই যে এইখানে তাথই দিদি আছে, ওপরে ওপরে তাকাও, ডাক তাথই। এই ছাগল ডাক, ডাকবি না? তো এখন আমরা এখানে বসে পড়েছি একটা, এই যে চায়ের দোকানে এসছি, তো চা খাবো। আর দেখি এটা হবে ক্রিম টোস্ট বলেছি, একটা ঝাল ছাড়া। তো দেখো এই যারা আছে, বেশ একটা বেদি মতো ইয়ে করা আছে, আর ওপর দিয়ে এরকম নিচ দিয়ে জল টল আছে, বেশ ভাল লাগছে বলো। হালকা হাওয়া দিচ্ছে, কেমন লাগছে মা? ভীষণ ভালো লাগছে। আর পিছনে দেখো এই ট্রলারগুলো দাঁড়িয়ে আছে পিছনে, ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এবার যাব এটা খেয়ে, চা খেয়ে এবার যাব বগুড়ান জলপাই। বগুড়ান জলপাইটা কাছে, তো ওইটা দেখে একটু সমুদ্রের ছোঁয়া নিয়ে তারপরে বাড়ি ফিরবো। বেশিক্ষণ লাগবে না, এখন কটা বাজে? এখন বাজে তোমার 10:40। ওই 1-1.5 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দেখো এই রাস্তাটা কি সুন্দর লাগছে। আমরা উপরে এই যে এখানটায় চায়ের অর্ডার করেছি, এখানে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কোন দিকে গেছে দাদা? দাউদপুর সাবাজপুর, ও পিছাবনির দিকটা চলে গেছে। তো এখানে এরকম পিছাবনি দাউদপুর এই জায়গাগুলোতে আর কি চলে যাচ্ছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা নতুন হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে বসে আছে তাঁতুই আর মা। রোদ্দুরটা একটু আড়াল করে দিয়েছি, এখানটা একটু সকালের দিকটা বসলে বেশি ভালো লাগবে বলো, ভোরবেলাটা। 22টা গেট মানে কি? তো এখন আমাদের চলে এসছে ডিম টোস্ট নিয়েছি, এই দেখো। তো ডিম টোস্ট গরম গরম, তাঁতুইটা এখনো ঝাল ছাড়া রেডি করছে, তাঁতুই ওয়েট করছে। আর দিদুনকে তাঁতুই গগজ দিয়ে দিয়েছে, দিদুন করে নিয়েছে। তো এবার খেতে শুরু করো। এই তো চলে ওই দাদাকে দেবে না, সস দিয়ে দিচ্ছে দাদা। দেখো এখানে মাছ চাষ হয়, পিনামি, পামড়া, বাগদা, গলদা চাষ হচ্ছে। তো এখানে এখন কি হচ্ছে বলতো, এই যে দিচ্ছে এটা অক্সিজেন দিচ্ছে, এটা না হলে কিন্তু মাছগুলো বাঁচবে না। একদম ছোট ছোট মাছ ছাড়া হয়, বুঝতে পেরেছো? সেইগুলোকে আস্তে আস্তে বড় হতে থাকে। আর এত হাওয়া দিচ্ছে না, আমি এটা দেখবো বলে একটু নেমে পড়লাম। দেখো এখানে যেরকম মাটি ইয়ে করা আছে, একটু নিচের দিকে নামা যেতে পারে, তবে এখন নামবো না, আমার আবার একটু ভরসা কম। যাই হোক বেশ ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে তো চারিদিক দিয়ে। এইখানে নেমে পড়লাম, এই যে টোটো দাদাকে বললাম একটু দাঁড়াবো, দেখি বেশ ভালো লাগছে।
রাস্তাটা দেখো এখন একদম হেভি লাগছে। এটা কিন্তু 4 ঘন্টা সারাদিনে দিতেই লাগে, না হলে কিন্তু ওই দাদা বললেন বাঁচবে না, বুঝলে, না দিলে কিন্তু বাঁচবে না। মাছগুলো একদম ছোট্ট ছোট্ট অবস্থায় ছাড়া হয়। এই সব যেগুলো দেখছো ভেরি কাটা কাটা সবগুলো কিন্তু এই মাছ চাষের জন্য। তো এসে গেছি আমরা বগুড়ান জলপাই। দেখো এখানে কত ঝাউ গাছ, হ্যাঁ অনেক গাছ দেখো নিচে পড়ে আছে। এগুলো সব ওই ঝড়ের সময়, আমফান বলো ঝড় বলো এসবের সময় পড়ে গেছে। তো চলো নামি আমরা। চারিদিকে শুধু ঝাউবন। কেমন লাগছে বলো? এখনো তো সমুদ্রই দেখলে না, শুধু বলে যাচ্ছে কেমন লাগছে, তাই না বলো? হ্যাঁ, বিরামপুর থেকে বগুড়ান জলপাই উচ্চ নিম্ন জোয়ার অন্তর্বর্তী উপকূলীয় অঞ্চল, জীববৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো দেখে নাও। সেগুলো তোমরা ব্যবহার বা মানতে হবে। আস্তে বাঁশ টাশগুলো দেখে নিও। দেখো দূরে দেখতে পাচ্ছ সমুদ্রটা। এখানে আমি এই প্রথম বগুড়ান জলপাইটা দেখতে আসলাম। এতগুলো বছরে কোনো সময় বগুড়ান জলপাই আসেনি। কোথায় মাছ? বাবা, এটা একটা ভালো কাণ্ড, মানে কাণ্ড বলেছে বলে কত মাছ। এখানে সব কাঠ কাটা হচ্ছে, আর ওই যে সামনে সোনালি সাদা বালি আর সমুদ্র। তাতে একটু দিদুনকে ধরে নিয়ে আয়। এখন ধরতে হবে না, আমি হাতে বুঝতে পারছো? এতটা জল চলে আসে। ওইখানে বেঁচে বসে হ্যাঁ না না, আমাদের আমি মনে হয় ইয়েতে কাঁথি থাকি, এ মা থাকে বাইরে নিয়ে এসছি আর হ্যাঁ ওইখানটা বসি কাঁথি থাকি। এইখানটা আসেনি, বগুড়ান জলপাইটা হরিপুর টরিপুর ঘুরেছি, তো এই জায়গাটা বেশ ভালো লাগছে। দেখো মা ওই দিকটা, দেখো ওই দিকটা, দেখো কি সুন্দর সাদা বালি একদম অদ্ভুত। না না আসো, অনেক দূর না, তাও জোয়ারের টাইমটা চলে এসছে এখন। না না না, আমাদের একজনের গাড়ির চাবি হারিয়ে গেছে। ও বাবা, কি হবে? কোন জায়গায় হারিয়েছে ঠিক করে না বলতে পারলে? জলের মধ্যে স্নান করতে গিয়ে স্নান করেছে, স্নান করে গেছে, গাড়ি স্টার্ট দেওয়ার সময় চাবিটা নেই। চাপ করেছে সেটা মনে আছে? ওই তো উনি দাঁড়িয়ে আছে তো, ওই যে। ও আচ্ছা আচ্ছা। জল কি তখন এখানে চলে এসেছিল? না না, জল পেছনে ছিল। জল পিছনে ছিল। আচ্ছা দেখো ভালো করে দেখো। দেখিস তাহলে কাজ ফাজ সাবধান। হ্যাঁ কি ভালো লাগছে হরিপুরে, বুঝলে হরিপুরে হচ্ছে ইয়ে বীজ কি বলতো, হরিপুরে হচ্ছে একটু লাল লাল টাইপের বালিটা, হরিপুরে দেখেছি তো লাল, আর এটা হচ্ছে সাদা। এখন 12টা বাজতে একটু টাইম আছে, তো দেখো জলটা বেশ অনেকটাই কাছে এসছে। দেখো তো দেখো সমুদ্রের কাছে চলে এসেছি, কি সুন্দর লাগছে, একদম ফাঁকা বীচ। তোমরা যদি কখনো আসো অবশ্যই বগুড়ান জলপাই এসো, কারণ সমুদ্র দেখতে হলে কোলাহলের বাইরে সমুদ্র দেখাটাই আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ, কি বলো? ক্যাওকাচরের মধ্যে সমুদ্রকে ঠিক উপভোগ করা যায় না, তাই তো? তাতেই হলো, না খুললে তুমি আর সমুদ্রের জলে যেতে পারবে না। এবার বড় বড় ঢেউ আসছে, তো এই যে আমরা দাঁড়িয়ে আছি। ও ঢেউটা এর থেকে পুরীর ঢেউটা বেশি হয় গো, দীঘাটা একটু কমই হয়, বুঝলে? সব উঠে গেল। তো সমুদ্রে এসে কি জলে না এই করে হয় বলো তো? এত সুন্দর লাগছে, আর এখন একদম মানে জোয়ারের টাইম, বুঝতে পারছো কিরম ঢেউগুলো আসছে? দেখো 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 দেখো,
ওই দেখ ওই ঢেউটা বড় আসছে। তো এখন আমরা বসে পড়েছি বালির মধ্যে, কারণ আর পারছি না। এই যে তাথই আর এই যে সামনে সমুদ্র, আর পুরো ব্রিজটা দুজন ছাড়াই, দুজন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তো এইরকম একটু বিচে রোদ্দুরটা যদিও বা আছে, কিন্তু ভালোও লাগছে। তো বসে পড়েছি আমরা এখানে, আর পারছি না অনেকক্ষণ সময় জলের সাথে। আর জলে দেখো, জলে মানে জলটা আস্তে আস্তে বেশ কিছুটা এগিয়ে গেছিলাম, আরেকটু এগিয়ে গেলেই ভিজে যেতাম, মানে পুরোপুরি স্নান হয়ে যেত। এখন স্নান করে বাড়ি ফিরবো কি করে, সেটার জন্য আর করা হলো না। মা বললো না বাবা আর এগোস না। কি আঁকছিস তুই? স্মাইলিং। তো এখন দিদুন আর নাতনি মিলে বাড়িতে আঁকা চোকা চলছে। একজন হার্ট আঁকছে, আরেকজন মিনি হার্ট এঁকেছে। একটা বড় হার্ট তাতুই এঁকেছে, আর মিনি হার্ট দিদুন এঁকেছে, তাই তো? যা পরিমাণে বালি, তাতে মাথার শ্যাম্পু ছাড়া আর উপায় নেই। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করা হয়েছে। আর এখানে স্যার একটু বিরিয়ানি আজকে অর্ডার দিয়ে দিয়েছিল, কারণ এসে রান্না করা সম্ভব হতো না। 1:30 প্রায় বেজে গেছিলো। তো কারণ হচ্ছে একটা গিফট কেনার ব্যাপার ছিল, তাঁতুইয়ের পাশে, মানে তাঁতুই নিমন্ত্রণ আছে তো জন্মদিনে, তো সেটা একটা ব্যাপার, সেই জন্য ধোয়া ধোয়া লাগছে। তো যাই হোক, চলো দেখাই তোমাদের। এই যে বিরিয়ানি এসে গেছে, আর এখানে এই যে স্যালাডটাও ওরা দিয়ে দেয়। হ্যাঁ, আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে নিলাম। তো চলো, এখানে থালা বেড়ে ফেলেছি, এবার বিরিয়ানিটা ঢেলে ফেলবো। আর বেশি দেরি করলে ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে বসতে হবে। তো তাতেই এখন রেডি হয়ে গেছে, এই যে ঠানির দেওয়া জামাটা পরে নিয়েছে, আর গিফটও নিয়ে নিয়েছে। এখন যাচ্ছে জন্মদিনে, তাই তো? তো চলো আস্তে আস্তে বেরোক, তারপরে চাটা ছাকবো। এখানে চা হয়ে আছে, এখনো ছেঁকে উঠতে পারিনি, বেরোচ্ছে বলে আমি রেডি করে দিলাম। তো সাজুগুজু করা হলো। আর আমাদের এই লাইটটা না খারাপ হয়ে গেছে আস্তে। তো ব্লগ আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে নতুন বগুড়ান জলপাই আমাদের চোখে তোমাদের? তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। টাটা।